স্যার এই যে ঠিকানা পাওয়া গেছে স্যার। দৌলতদিয়া ফেরিঘাট। জি স্যার। নিরাময় ড্রাগ হাউস, কিন্তু কোনো মোবাইল নাম্বার নেই যে। স্যার এক কাজ করেন। জি স্যার। আপনি এই ঠিকানা নিয়ে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে এক্ষুনি চলে যান। সরি স্যার, আগামীকাল ঈদ স্যার, আমার ছেলে মেয়েগুলি আমার জন্য বসে থাকবে স্যার। বুঝতে পেরেছি, আমার নিজেরই যেতে হবে। হ্যাঁ, সোনালী নামের একজন ভদ্রমহিলা তিনি আমার এখানে আসেন। তো তিনি কোথায় থাকেন আমি ঠিক বলতে পারছি না। মাঝে মাঝে চেক আপ করানোর জন্য তিনি আমার এখানে আসেন। কোনোভাবেই ঠিকানাটা বলতে পারবেন না? না, আমি এখানে দেখেছি কোথাও আসলে ওনার ঠিকানা লেখা নেই। আপনাকে বিরক্ত করলাম। না না, আসলে আমি খুব বিপদগ্রস্ত, খুব উপকার হতো আমার। আসি। আমি দুঃখিত যে আমি আসলে আপনার কোনো কাজে আসতে পারলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু সবাই চলে গিয়েছে, আম্মু কি আমাদের নিতে আসবে না? আসবে, আম্মু আসবে, তুই কাঁদিস না বোন। আপু কাল ঈদ, সবাই আনন্দ করছে, আমরা কি নতুন জামা কিনবো না? স্যার আমাদের আম্মু কি আসবে না স্যার? স্যার আপনি কি আম্মুর সাথে কথা বলেছেন স্যার? স্যার কিছুতে এদের কান্না আমি বন্ধ করতে পারছি না। তুমি আমার সাথে দেখা করো। জি স্যার, আপনি কি বাড়ি যাবেন না? আমি বললাম তুমি আমার সাথে দেখা করো। জি স্যার। মানে টেনশনে পড়ে গেল। আচ্ছা, রাত পহলে ঈদ, বাবা এখনো আসছে না কেন? আব্বুর জন্য মনে হয় আজ তোর দরদ উতলে পড়েছে। হ্যাঁ, বুঝলি না, আব্বু আসলে কান্নাকাটি করে বলবে প্যান্ট শার্ট এটা ওটা সব মিলে 5,000 টাকা লাগবে। আরে এই তুই বুঝলি কি করে? তুই যদি 5,000 টাকা নিস, আমি নেব 10,000 টাকা। আর আমি তুই ঠিক আছে, আমি বাবাকে বলে তোর জন্য 1,000 টাকা নিয়ে দেব। কি বললি? 1,000 টাকা? 1,000 টাকা কি ঈদ হয়? শোন, শুনলে অবাক হয়ে যাবি, আমি যখন তোর মতো ছোট ছিলাম মাত্র 100 টাকায় ঈদ করেছি। দেখ ভাইয়া, বেশি চাপা মারিস না। কর্ণফুলী গাড়িতে গিয়েছিস? এবার ঈদে এত সুন্দর একটা জামা এসেছে, আমার অনেক পছন্দ হয়েছে। কাউকে বলবো না, কাউকে দেখাবো না। আমি ইস্টার্ন প্লাজায় একটা বিদেশি জামা দেখেছি, আব্বুকে সঙ্গে নিয়ে আজ রাতেই যদি ওটা না কিনতে পারি তাহলে আমার ঈদই হবে না। আচ্ছা শোন, তোদের কথা শুনে মনে হচ্ছে ঢাকা শহরের সবগুলো মার্কেটে শুধু তোরা দুজনেই ঘোরাফেরা করিস। আচ্ছা তোরা এত বোকা কেন? তোদের কি ধারণা আমি ঢাকা শহরের কোনো মার্কেটে যাই না? আসো আসো, আর তোরা সবাই এই সেরেছে, বাবা বোধ হয় আমাদের ঈদটাকে একবার মাঠেই করে দিল। বাবা বাবা, এই ওরা কারা? ওরা কারা ন্যাকামি করো, চেনো না ওদের? ও হলো ও দারোয়ান, ও বাবুর্চি, ও হলো রহিমা। ওদের চেনো না তুমি? না আব্বু, ওদের তো চিনি। এই মেয়ে দুটো? এই দুটো মেয়ে বাবা। ওরা আমারই মেয়ে। তোমার মেয়ে? তোমার মেয়ে? তোমার মেয়ে মানে? ওরা আমাদের স্কুলে পড়ছে, মা বাবা নিতে আসেনি। কেমন মা বাবা আল্লাহ করতে পারে। ও তাই? তাতে অসুবিধে কি? তোমরা আমরা সবাই মিলে এবারেতে ঈদ করব। কি নাম তোমাদের? ওর নাম সোমা,
আমার নাম হেমা। মন খারাপ করছো কেন? চলো আমরা সবাই মিলে একসঙ্গে ঈদের আনন্দ করি। এখানে আমার আর ভালো লাগছে না সুমন ভাই, চলেন না আমরা ঢাকায় ফিরে যাই। তোমাকে এত টাকা পয়সা খরচ করে ব্যাংকক নিয়ে এসেছি, কোথায় একটু আমোদ ফুর্তি করবো আর তুমি ঢাকার কথা বলছো? না মানে আজ বাদে কাল ঈদ, আমরা চলেন ঢাকায় ঈদ করি। ঈদ? হ্যাঁ, তোমাদের জীবন আবার ঈদ? সত্যি আমাদের জীবনে আবার ঈদ? কিসের ঈদ? তোমাকে তো 7 দিনের জন্য কন্ট্যাক্ট করে নিয়ে এসেছি, আমরা 7 দিন পরে ঢাকা যাব। তার মানে আপনি ঈদের আগে ঢাকায় যাবেন না? 1 সপ্তাহ পরে আমাদের টিকিট ওকে করা আছে, মন চাইলেই তো আর ঢাকা যাওয়া যাবে না। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আমার আমার প্রবলেম আছে, প্লিজ প্লিজ চলুন, ঢাকায় চলুন। আমাকে কোনো টাকা দিতে হবে না, একটি টাকাও আপনাকে দিতে হবে না, প্লিজ ঢাকায় চলুন। ও ইউ শাট আপ! বলেছি তো 1 সপ্তাহ আগে ঢাকা যাওয়া যাবে না, এখন ঘুমাও, আমাকে আর ডিস্টার্ব করবে না, ওকে? টাকা পয়সা তো দিলাম। হ্যাঁ বাবা। সর্বপ্রথম আমার নির্দেশ হলো, তোমাদের জামা কাপড় কেনার আগে আমার ওই সোমা আর হেমার জন্য কিনবে। কথাটা মনে থাকবে তো? জি বাবা। টাকা আরো দিলাম, এটা দিয়ে সবাই সমানভাবে ভাগ করে নেবা, কারোর মধ্যে যেন আমি গন্ডগোল না শুনি। হ্যাঁ ঠিক আছে। তবে আর একটা কথা আছে, ওই যে স্কুলের যে দারোয়ান আসছে, তারপর বাবুর্চি আসছে, রহিমা আসছে, ওদের জন্যও কাপড় চোপড় আনবা, ঠিক আছে? ঠিক আছে বাবা, তাহলে আসি আমরা। যাও, চল। আসি বাবা। ওকে। Good evening, ladies and gentlemen. On behalf of PSA and the entire crew. তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। যাচ্ছি ম্যাডাম। স্যার, আপনাকে তো চিনতে পারলাম না। স্যার আমি সোমা হেমার মা স্যার। সোমা হেমার মা? আপনাকে তো আমার কোনো মহিলা বলেই মনে হচ্ছে না, মা বলেই মনে হচ্ছে না, তো সোমা হেমার মা বলবো কিভাবে? যারা তার সন্তানকে ঈদের আগে স্কুলের হোস্টেলে রেখে চলে যায়, তাদের আমি কিভাবে মা বলি বলেন? স্যার, স্যার আমি আপনাকে সব কিছু খুলে বলবো স্যার, একবার শুধু আমার সোমা হেমাকে দেখতে দিন স্যার। স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ। আপনাকে তো মা বলেই মনে হচ্ছে না। স্যার প্লিজ, আমি আপনাকে সব বলবো স্যার, একবার দেখতে দিন স্যার প্লিজ। স্যার মোরে ডাকছেন স্যার? সোমা হেমাকে ডেকে নিয়ে আসুন। জি স্যার, আমি নিয়ে আসছি। বসুন।
ওই যে ওরা আসছে। সোমা, এতদিন কোথায় ছিলাম আম্মু? আম্মু, আমরা স্যারের কাছে ঈদ করেছি। আম্মু, স্যার আমাদের নতুন জামা কিনে দিয়েছে। ভাই আপুরা আমাদের অনেক আদর করেছে। তুমি থাকলে হয়তো এত আদর করতে না। আমরা স্যারের বাসা থেকে আসার সময় ভাই আপুরা অনেক কান্না করেছিল। স্যার, আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তোমরা ক্লাসে যাও, আমি তোমাদের স্যারের সাথে একটু কথা বলবো। স্যার, আপনি আমার সময় আমার জন্য অনেক করেছেন স্যার। আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। নারীর জীবনের এমন অনেক কথা আছে যা বলা যায় না। আমি তবুও আমার অলিখিত জীবনের কথা আপনাকে বলবো স্যার। ঠিক আছে, বলুন। গ্রামের কলেজে লেখাপড়া করতাম আমি, ভালো গানের শিল্পী ছিলাম। এরই মধ্যে এলাকার ছেলে মিলনের সাথে আমার পরিচয় হয়, প্রেম হয়। তার সাথে আমি সম্পর্কে জড়িয়ে গেলাম। সোনালি, সোনালি, আমি তোমার ছাড়া বাঁচুম না সোনালি। দূর সস্তা কথা রাখে আসল কথা বল। চলো, তোমার আমি ঢাকায় লয়ে যাই। হ্যাঁ, বড় ওস্তাদের কাছে নিয়ে যাবো। তুমি রুনা লাইলার মতো বড় শিল্পী হইবা। সত্যি কইতেছে মিলন ভাই? সত্যি মানে? তুমি দেখো না তোমার আমি কেমন শিল্পী বানাই। আর তোমার যে চেহারা, তাতে তো চিত্রনায়িকা শাবনূর ফেল। তুমি কি আমার লোভ দেখাইতেছো মিলন ভাই? পাগল নাকি? লোভ দেখা মুখে, যেটা সত্য আমি হেডেই কইলাম। তুমি আমার লগে ঢাকায় চলো, এফডিসিতে নিয়া তোমারে আমি নায়িকা বানাই দেবো। শাবনূর, মৌসুমী, পূর্ণিমা তোমার কাছে চান্সই পাইব না। কিন্তু বাপ মায়ের ফাঁকি দিয়া ঢাকায় গেলে আর তো ফিরাইতে পারুম না, মানুষ তখন খারাপ করবে। তোমার মাথা নষ্ট হয়ে গেছে। ফিরাইবা কে? তোমার কাছেই তো ওরা সবাই যাইব। তোমার যখন নাম ডাক হয়ে যাবো, তুমি যখন নামি দামি নায়িকা হয়ে যাবা, তোমার টাকা পয়সার অভাব থাকবো না, তখন তো ওরাই তোমার কাছে যাইব খাতির করার লিগা। তাইলে তুমি কি করতে কও? চলো ঢাকা শহরে চলে যাই। কেমনে যাবো? বাবা মাই আবার ওই একই কথা কয়। শুনো, চলো আজ দুজনে পলাই যাইগা। কিন্তু কেউ যদি দেখা ফেলায়? ধুরু, আবার ওই একই কথা কও। কিন্তু তোমার লগে ঢাকায় যাবো কেমনে? আমগো তো বিয়ে হয় না। আরে ঢাকা গিয়ে আমরা বিয়ে করু। সত্যি? হো, এখন চলো, চলো যাই। আসো আসো। আরে পিছন ফিরে কি দেখো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আচ্ছা শুনো, কি? আমগো কিন্তু বিয়ে হয় নাই। বেশি বেশি কথা কয়। আরে ঢাকা গিয়ে বিয়ে হইব। তাহলে আমরা এক লোকে থাকবো কেমনে? আবারও বেশি বেশি কথা কয়। আরে লোকজন দেখলে তো অসুবিধা হইব। তাড়াতাড়ি আসো। তো আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। আসো। ও মাগো, কি হলো আবার? কি হলো? কাটা বিগছে মনে হয়। ওরে জালা, দেখি দেখি কই কাটা নিচ্ছে। লো 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 লো, তাড়াতাড়ি লো। আরে দূর আসো তো। আমি তোমারে আগেই কইছিলাম মাইয়া লক্ষণ ভালো না, তুমি আমার কথা শুনলা না। এখন ঠেলা বোঝো, সারা গ্রামের মানুষ আমার মুখে থুতু দিব। আমি আমার এই মুখ কেমনে দেখামু? এই সব কিছুর জন্য তুমি দায়ী। হ্যাঁ, এই সব কিছুর জন্য এখন আমি দেই। সব দোষ আমার, তোমার কোনো দোষ নাই। তুমি এলা সাধু। দেখো, বেশি কথা কইও না। আমার মাইয়ারে যেখান থেকে পারো সেখান থেকে আইনা দাও। তুমি কি কইতে চাও? আমার মায়ের কি আমি নিজেই দাঁড়ায় দিছি? বুঝুম কেমনে? আমার মাইয়া আমার ঘর থেকে রাতের আন্ধারে বাইরে হয়ে গেল। ইস রে, আমি আমার এই মুখটা কেমনে মানুষরে দেখামু? শুনো, চিল্লাচিল্লি করো না।
আমি বিষ খেয়ে মরি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাব। বিষ খেয়ে মরো আর পুলিশে আমাদের টানা হেঁচড়া করুক, যত সব। দেখে শুনে আসো, গোপনে আবার পারোটা দিও না। কি হলো? গোপনে পা পড়ছে। কইতে কইতে দিয়া ফলাইলা, আর পরিষ্কার করবো কেমনে? হ্যাঁ আচ্ছা, আমার না কেমন জানি লাগতেছে, মায় মনে হয় কাঁদতাছে। আমি জানি বাবার মারি ইচ্ছা মতো বকবো। আচ্ছা, আমরা কি কাজটা ভালো করলাম? আরে তুমি দেখি বেশি বেশি কথা কও, তাড়াতাড়ি চলো। সন্ধ্যা সন্ধ্যা যদি ঢাকা পৌঁছাইতে না পারি তাহলে কিন্তু ধরা খাই যাবো। আসো আসো, দেখি সামনে চলো, দেখি পুষ্করির থেকে পরিষ্কার করে নিও একটু গোবর। ভালো আচ্ছা স্যার, এই শুটিং শুরু হইব কবে থেকে? দেখুন, আজকালকার নায়করা নতুন নায়িকাদের সাথে অভিনয় করতে চায় না। ঠিক আছে, আমি নায়কের সাথে আলাপ করে পরে আপনাকে জানাই। এই যে স্যার, যদি নায়ক এই নায়িকার লোকে অভিনয় করতে রাজি না হয় তাইলে দেখি কি করা যায়। নায়ক যদি নতুন নায়িকার সাথে অভিনয় করতে রাজি না হয় তাহলে আমি নায়কও নতুন নিয়ে নেব, তবে ওকে আমি নায়িকা হিসেবে দাঁড় করাবই। দেখছো, তোমার আমি কইছিলাম না ঢাকা শহরে আইলে তুমি নায়িকা হয়ে যাবে গা। কি আমার কথা ঠিক হইলো? কি হইলো? তুমি আবার কি ভাবতেছো? তুমি নায়িকা হয়ে গেলে দেখবা খালি টাকা টাকা টাকা, ডেলি ডেলি টাকা। আরে খাওন দাওন সব ফ্রি, কি যে মজা। আমাকে কিন্তু বিয়া হয় নাই, পাপ করতেছি আমরা। আরে এইটা নিয়ে তুমি চিন্তা করতেছো কেন? আজকে রাইতের মধ্যে কাজী ডেকে আমরা বিয়া করে হলাম, তুমি এইটা লেগে ভাবতেছিলা? আরে আমার ব্যাক করল মাইয়া সব। ক্যামেরা রেডি? এই লাইট সব ঠিক আছে? রেডি? রেডি, স্ট্যান্ড বাই, ক্যামেরা অ্যাকশন। চরিত্র, ক্যারেক্টার, জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যখন আমি মানুষের কাছে দুই হাত পেতে সহযোগিতার ভিক্ষা করেছি, হে পথিক ভাই, আমি 3 দিন এক ফোঁটা পানিও খাইনি। দয়া করে আমাকে কিছু খেতে দিন, আমাকে বাঁচতে দিন। সেই দিন যে আমাকে বাঁচিয়েছিল তাকে তুমি সন্দেহ করছো? তুমি এখান থেকে চলে যাও। রাজীব, I hate you. I hate you. ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। Yes, boss. আমি সাকসেসফুল। আরে তুমি পারবে, পারবে। আমার বহু কই, বহু বউ কই মানে? এই যে একটু আগে তো আসছিল এখানে। যাজ্ঞা, ওই সোনালি তো খুব ভালো অভিনয় করতেছে।
টাকা টাকা টাকার একটু ঠিকঠাক করে নিতে না, টাকা কত দিবেন? মানে আরে ভাই আসমান থেকে বললেন মনে হইতেছে, প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করাইবেন, তো টাকা কত দিবেন সেটা ঠিকঠাক করে নেবেন না? আর আপনারা নিজেরাই তো কইলেন যে খুব ভালো অভিনয় করতেছে, খুব ভালো অভিনয় করতেছে। শুটিং ব্যাকআপ করে দাও। এটা আবার কি? ব্যাকআপ মানে শুটিং বন্ধ। কে? এই সোনালীকে দিয়ে আমি আর এই ছবির শুটিং করাবো না। প্রয়োজনে আমি এই ছবির শুটিং আমি রিশুট করবো। বস অনেক ক্ষতি হয়ে যাবে তো। হোক, তুমি চুপ করো, কোনো কথা বলবে না। আর এই লোকটাকে ফ্রেম আউট না, ওকে এই শুটিং স্পট থেকে আউট করে দাও। জি বস। ভাই কি হলো বুঝলাম না। মিয়া আপনি তো বহুত ফালতু মানুষ। আরে কি করবো ফালতু মানুষ মানে? গেট আউট। হ্যাঁ গেট আউট। কে কি হইছে? ফ্রেম আউট। আচ্ছা যাইতেছি যাইতেছি ভাই যাইতেছি। পরিচালক স্যার আমাকে সিনেমা থেকে বাদ দিল কেন? তুমি মনে ঠিক মতো অভিনয় করতে পারতাছিল না। ও তাই? আর তোমাকে সেখান থেকে তাড়িয়ে দিল কেন? আমি টাকা চাইছিলাম। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? আরে তুমি নায়িকা, নায়িকার অভিনয় করতেছো, তুমি কি বিনা পয়সা অভিনয় করবা নাকি? তারা তোমার টাকা দিব না? ছি ছি মানে? ছি মানে কিচ্ছু না। শোনো, তোমার এই সমস্ত নায়িকা মাইকা হন লাগবো না, তোমার আমি বড় গায়িকা বানাবো। ও আমি গান গাইবো আর তুমি টাকা নিবে, তাই তো? আরে বাপরে, তুমি তো এই শুদ্ধ মেরে কথা কইতেছো, তুমি টাকা নিবে? শোনো, শুদ্ধ ভাষায় কথা না বললে নায়িকা বা গায়িকা কোনোটাই হওয়া যাবে না। শুনো, আগামীকাল তোমার আমি একজন বড় সঙ্গীত পরিচালকের কাছে নিয়ে যাবো। তোমার যেখানে খুশি সেখানে নিয়ে যাও, কিন্তু সেখানে গিয়ে আবার বলো না সঙ্গীত পরিচালক তোমার হাত ধরলো কেন। আশ্চর্য ব্যাপার। আর একটা কথা শুনো, আমি কিন্তু কিছুদিনের মধ্যে মা হতে যাচ্ছি। হ্যাঁ? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি হলো? তাইলে সোনালী ভাবিরে দিয়া তুমি কি করানোর চিন্তা করছো? বুঝতেছি না, টাকা পয়সা না পাইলে নায়িকা গায়িকা হইয়া লাভ কি? ওই মেয়ে নতুন অবস্থায় তোমার টাকা দিব কেডা? হ্যাঁ এই নেন আপনারা চা খান। আচ্ছা শোনো, হ্যাঁ তুমি বসে চা খাও। হ্যাঁ আমি পাশের দোকান তন্দুরে সিগারেট নিয়ে আসি। আচ্ছা দোস্ত। নাজমা, তুমি তো দেখি অনেক সুন্দর হয়ে গেছো। ঢাকা শহরের বাতাস পাইলে সবাই সুন্দর হয়ে যায়। নাজমা, তোমারে আমি ফিল্মের নায়িকা বানাবো, কি কও তুমি? আপনার মাথা ঠিক আছে তো? আমার চেহারা কি নায়িকার মতন সুন্দর নাকি? আরে কি যে কও, তুমি যে কত সুন্দর তুমি এটা নিজেও জানো না। আপনার বউ তো আমার চেয়ে আরো বেশি সুন্দর। বউয়ের কথা আর কইও না, 2-1 দিনের মধ্যে বাচ্চা হওয়ার ডেট। কি যে করি, তোমরা তো আনন্দেই আছো। আনন্দ? পেটে ভাত না থাকলে আনন্দ থাকে না। এই যে এই কাগজের মধ্যে আমার মোবাইল নাম্বার আছে, আমার লোকে যোগাযোগ করো, তোমার ভালো হইব। আমি তোমারে নায়িকা শাবনূর বানাই দেব। আচ্ছা ঠিক আছে। এই যে লস আইসো। হ্যাঁ লস সিগারেট খাও। দোস্ত, আমি তো আবার পান ছাড়া সিগারেট খাই না, পানের লগে সিগারেট না খেলে জমে না। ও আচ্ছা আচ্ছা। তুমি যখন কইতেছো তখন দাও, পান খাইতে খাইতে খাবো নে। আচ্ছা তো দোস্ত, হ্যাঁ আমি এখন যাই। আচ্ছা হ্যাঁ আবার আইও। হ্যাঁ আমার সিটা ভালো মানুষটারে বকাবকি করেন কেন? কি বালা মানুষ? হ্যাঁ ওই তোরে কি নায়িকা বানাইব কইছে? হ্যাঁ তোরে কি মোবাইল নাম্বার দিছে? নায়িকা বানাইতে চাইলে মোবাইল নাম্বার দিলে আপনার খারাপ লাগে কেন? ওই হারামজাদি, তুই আমার লগে খারাপ ব্যবহার করলি? হ্যাঁ তোরে ওই
আয় নাই, রোজগার নাই, ইনকাম নাই, কিছুই নেই, এর মধ্যে আবার বাচ্চা কাচ্চা, এইসব ঝামেলা আমার একদম ভালো লাগে না। কি বললা তুমি? ঝামেলা? ঝামেলা? এই ঝামেলা কি আমি করেছি না তুমি করেছো? হ্যাঁ বাবা, আবার শুদ্ধ ভাষায় কথা বলে। ঝামেলা কি আমি করেছি না তুমি করেছ? এই সমস্ত শুদ্ধ ভাষা আমার একদম ভালো লাগে না, চুপ থাক। হ্যালো, হ্যাঁ কেডা? ও নাজমা, হ্যাঁ কম কম কম। কি তোমারে মারতাছে? আরে হালার পুত্র, মানুষ না। এই নাজমাকে, হ্যাঁ এই নাজমাকে। আরে চুপ থাকো তো, আমি কথা কইতেছি দেখো না। হ্যাঁ শোনো নাজমা, আরে তুমি ওই হালার পুত্রে ছাইড়া দাও, আমি তোমার নায়িকা বানাই দেবো। কি বললা? কি বললা তুমি? নায়িকা বানাবা? এই তুমি নায়িকা বানাবা? ছি 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 ছি, নিজের বউয়ের জন্য কিছু করার মুরদ নাই, অন্য মেয়েকে নায়িকা বানাও না। ওই ওই তুই চুপ থাক, আমি জানে খুশি তারা নায়িকা বানাবো, তাহলে তোর কি? হ্যাঁ নায়িকা কে দরকার, আমি তার লগে প্রেম করুম, বিয়া করুম, এই সব কথা নিয়ে যদি তুই আর কোনো কথা কর, তাহলে হাত পা ওকে বাইঙ্গা সুইটা বুড়ি গঙ্গায় ফেলাই দেবো, এই কথাটা বুঝে রাখিস। কি? আরে এত চিন্তা করতেছো কেন? দু একদিনের মধ্যেই তোমার কাম শুরু হয়ে যাবে। আমার ডর করতেছে, জামাইয়ের সাথে রাগ কইরা আপনার লগে ঘর ছেড়ে এলাম, এটা কি ঠিক হইলো? দূর, আবার হে কি পেছাল করতেছো? আসো তোমার সাথে, আসো আসো। একটা সিগারেট দেন। শালার সিটার মিলইন না, নায়িকা বানানোর লোভ দেখায়া আমার বউর নিয়ে ভাগছস, আমিও তোরে শান্তিতে থাকতে দেব না। মন খারাপ করে কি আর করবেন ভাবি? এখন আপনার এই দুধের বাচ্চা নিয়ে কই যাইবেন কোন? কি আর বলবো দুঃখের কথা, বাচ্চার দুধ তো দূরের কথা, চাউলের গুঁড়া সুজি কিছুই তো ঠিক মতো খাওয়াতে পারছি না। আপনি কি জানেন ও কোথায় আছে? সেদিন রাগারাগি করে বাসা থেকে চলে গেছে, পাশের ঘরের মোবাইলে বলেছে সে নাকি আর আসবে না। আচ্ছা এখন আমি কি করি বলেন তো? আমি জানি ও কোন জায়গায় আছে, কিন্তু আপনি সত্যি জানেন ও কোথায় আছে? তাহলে প্লিজ বলেন ভাইজান, বাচ্চাটাকে নিয়ে আমি খুবই কষ্টে আছি। বইলার কি লাভ হইব কর? তারপরেও আপনার কষ্ট দেখা আপনার এই উপকারটুকু আমি করতে চাই। আসেন আসেন আসেন। সবুজ ভাই, এটা কোন জায়গা? আরে মিলন তো এই বাসায় থাকে, আসেন আসেন আসেন। আরে ভাবি আসেন। আসো আসো ভিতরে আসো। বুঝলেন, এই মিলন কিন্তু এই বাসায় থাকে। হ্যাঁ, এই যে এই মাসের সঙ্গে আপনি আলাপ করেন। হ্যাঁ, আমি একটু আইতাছি। সবুজ ভাই, আমার তো এখানে কেমন ভয় লাগছে। আরে ভয়ের কিছু নাই, আপনি এখানে থাকেন, মিলন আইতাছে, আমি আপনার ম্যাডারে নিয়ে আসি। হ্যাঁ, আমি ম্যাডারে নিয়ে আসি। হ্যাঁ বসো, ভয়ের কিছু নাই। প্রথম আসছে তো তাই একটু ডর করতেছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাচ্চা কাচ্চা নিয়ে এই আসছো, কি করবো, হালায় তো দিতে পারুন না, নিয়ে যখন আসছো রাখুন।
এইখানেই থাকবো তারা। তা মনে রাখবা, তোমার কাছে যে সমস্ত মেহমানরা আসবো তাগোর কাছে কিন্তু এই বাচ্চার কথা কইতে পারবে না। সবুজ ভাই আমাকে কোথায় নিয়ে আসলো? খারাপ জায়গায় আসো নাই, ভালো জায়গায় আসছো। খারাপ করে বাঁচতে পারবা, মাইয়াটারেও বাঁচাইতে পারবা। তোমারই কিন্তু আমি সবুজের কাছ থেকে নগদ টাকা দিয়ে কিনা রাখছি। যাও ভিতরে যাও, জামা কাপড় পাল্টায়া রেডি হও, তোমার জন্য কাস্টমার বসে আছে। আজ থেকে তুমি এই পতিতা পল্লীর নতুন বাসিন্দা। আপনি এ কি বলছেন? আমি তোমার স্বামীর খোঁজে এখানে এসেছি। স্বামী? তোমার স্বামী? তোমার স্বামী তো সবুজের বউরে বিয়া কইরা বেশ সুখে শান্তিতে আছে। সে আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না। মাসি, শোনো মেয়ে, পতিতা হইয়া কেউ জন্ম নেয় না। মানুষ জন্মায়া তারপর কেউ পতিতা হয়, কেউ জজ হয়, ব্যারিস্টার হয়, কেউ বা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। তোমার মতো এই আমিও একদিন স্রোতের শ্যাওলার মতো ভাসতে ভাসতে এখানে আসছিলাম। এক দালালের বাচ্চা টাকার বিনিময়ে আমার এখানে বেঁচে গেছিল। তারপর থেকে আমি এখানে লজ্জায় অপমানে আমি আর কোনোদিন আমার বাড়িতে ফিরে যেতে পারিনি। আমার বাবা একজন নামজাদা লোক ছিলেন, কিন্তু আমি এইখানেই এই মাটি কামড়ায়া বাঁচার চেষ্টা করলাম। কোনোদিন নিজের বাপ মা ভাই বোনের কাছে ফিরে যেতে পারিনি। যাক সেসব কথা, চলো ভেতরে চলো, তোমারে তৈরি হইতে হবে। মিলনা আর ফিরে আসেনি। অন্ধকার জীবনে অদৃশ্য হয়ে গেলাম আমি। সেই অন্ধকার জীবনে একজনের সাথে পরিচয় হলো আমার। সে আমাকে বিয়ে করে ঘর সংসার করতে চাইল। আমি তাকে বিশ্বাস করলাম, আর সেই বিশ্বাসের ফলাফল সোমা। সোনালি রে, তোর আমি এত করে বুঝাইলাম যে পুরুষ মানুষকে বিশ্বাস করিস না, তুই আমার কোনো কথাই শুনলি না। জানোস, একদিন এক পুরুষকে বিশ্বাস করে আজ আমার এই অবস্থা। হায় রে পুরুষ, তুই আমার কোনো কথাই শুনলি না সোনালি। এক মাইয়ার বাপের খোঁজ নাই, অহন আমার আরেকটা পুরুষ। তুই জানিস না, আলোর মানুষরা আমাদের কোনোদিন সম্মান দিব না, ইজ্জত করবো না, শুধু ভুলাইব, মিষ্টি মধুর কথা কইয়া তোরে ভুলাইব, ভুলাই তোরে মিথ্যা আশ্বাস দিব। কত সুন্দর সুন্দর কথা কইব, কত সুন্দর স্বপ্ন দেখাইব, তারপর একদিন রাইতের আন্ধারে ফুরুত ফিরে পালায় যাবে। মাসি, মাসি আমি এখন কি করবো? মাসি কি করবি আবার? পেটের ওটা নষ্ট করে ফেলবি মাসি? কেউ জানবে না, রাইতের আন্ধারে নদীতে ভাসাই দিয়ে আসবে। মাসি, মাসি তুমি আর বলো না মাসি। না মাসি, আমি এই কাজ করতে পারবো না।
পাপ পাপ কাজ। যেই মাইয়া সকাল থেকে রাত পর্যন্ত পাপের মধ্যে বাস করে, পাপের টাকায় খায়, তার মুখে পাপ? 20 বছর আগে যে পাপ নিয়ে আমি এখানে আসছিলাম, সে এখন অনেক বড়, শিক্ষিত, শহরে থাকে, নামি দামি মানুষ। কিন্তু সোনালি, আমি যদি কোনোদিন তার সামনে গিয়ে দাঁড়াই, আমি যদি বলি যে আমি তোর মা, আমার এই গর্ভে আমি তোর ধারণ করছিলাম, সে কি আমার বিশ্বাস করবো? আমার মা বলে মাইনা নেব? কোনোদিন না, কোনোদিন না সোনালি, কোনোদিন সে আমার মা বলে মাইনা নেব না। মাসি, এটা হয় না, এটা হইতে পারে না। আর বরং কি করবো জানিস? দূর দূর করে বাড়ির দারোয়ান দিয়া, চাকর দিয়া বাড়ির থেকে বাইর করে দিব। বলবো আমি মিথ্যাবাদী, আমি একটা খারাপ মেয়ে, আমি কোনোদিন কারো মা হইতে পারি না, কোনোদিন না, কোনোদিন না। সোনালি রে, আমার এই বুকের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ জমে আছে, সেজন্য আমি তোর এই কথাটা কইছিলাম। সোনালি, তুই আমার ভুল বুঝিস না সোনালি, তুই আমার মাফ করে দে। সোমার জন্মের পর একদিনের জন্যেও তার সন্তানকে দেখতে আসিনি। আমি জানি সে আর কোনোদিন ফিরে আসবে না। ঈদের কিছুদিন আগে পরিচয় হলো এক ভদ্রলোকের সাথে। সে আমাকে 2 দিনের কথা বলে ব্যাংককে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে বলে 1 সপ্তাহের আগে তিনি আসবেন না। আমি তার কাছে হাত জোর করে অনুরোধ করেছিলাম, কোনো কাজ হয়নি। পাসপোর্ট টিকিট তার কাছে থাকায় শত চেষ্টা করেও কোনো লাভ হয়নি স্যার। কিন্তু বিশ্বাস করুন স্যার, একটি রাতের জন্য আমি শান্তিতে ঘুমাতে পারিনি। যখন আমি মুক্তি পেলাম, এয়ারপোর্ট থেকে সরাসরি আপনার কাছে চলে এসেছি স্যার। আমার বিশ্বাস, আমার এই অন্ধকার জীবনের কাহিনী আপনি কাউকে বলবেন না, আর সেজন্যই কিন্তু আপনার কাছে সব প্রকাশ করলাম স্যার। আমার 2টা মেয়ে, ওদেরকে আমি নিব না স্যার, ওদেরকে আপনার কাছে রেখে গেলাম। আপনি আপনার সন্তানদের মতো ওদেরকে মানুষ করবেন স্যার। আমার কথা ওদেরকে কখনো বলবেন না। ওদের লেখাপড়ার জন্য যা খরচ দরকার আমি সময় মতো সব পাঠিয়ে দিব স্যার। এই মুখ আমি ওদেরকে দেখাতে চাই না স্যার। আমি আর কখনো এখানে ফিরে আসবো না, কখনো আসবো না। এই ভদ্র সমাজে কোনো মানুষের কাছে আমি মুখ দেখাবো না স্যার। আপনি আমার সময় আমাকে কখনো আমার কথা বলবেন না স্যার।